তুমি আমার গলা টিপা মারি লইতে পারো, এতে আমি কিচ্ছু কইতাম না তোমারে। এ আসি দিছে রে, আসি দিছে, তার মানে রাজু ওই মামা তাই আসি দিছে রে, আসি দিছে। দিলেই তোমাদের ভালো ওই পাখি লাগবো, পাখি পাখি। এই তুই কিটা মুরগি ব্যবসায়ী না। ডাক রে, সুন্দর করে ডাক দে পাখির না। এই পাখি লাগবে, পাখি পাখি। এই পাখি লাগবে, পাখি পাখি। টিয়া পাখি, ময়না পাখি, গুশালি। এই বেটা ঘুষালিক তোর জীবন দিয়ে মরে গেছে, কইছিস অন্য পাখির নাম নাই, হাওয়া ডাক বেটা। খাওয়া। আলমগীর আদলা দে ফুলা হয়নি, আলমগীর আদলা দে আলমগীর। এই কই যাস, তোরা তো বটনি কেনে দেবা। এলাকার ভাই বন্ধুরে মারতাইলে আমি দৌড়ানি দিব না নি। তোরা তো তাকো শুই শুতা, তোরা তো বটনি কেনে, তুই কিটা গুন্ড হয়ে গেছ তুই। এই তোর লই আমার দুজ বন্ধুর সম্পর্ক নেই। দুজ বন্ধু না, এলাকার ভাই বাদার্স রে ফুলাফাইন মারতাইলে আমি দৌড়ানি দিতাম না নি। তোরা কেটাই কইছে দৌড় দিতে? এলাকার ভাই বাদার্স নাম আমরা। তুই ছোট মানুষ, তুই থাকবে গরো, তুই না কেন বটনি কে ছোট? করে যা। কে ছোট ভাই? আমি তো ছোট নাই। আমি যদি সময় মতো বিয়া করতাম আমার দুইটা উরুত্তা থাকতো, তখন আপনারা তো ধরাই দিলে সামলাইতে কষ্ট হইল নে। এই তোমার লই কিতা আমার মজার সম্পর্ক নেই হুসেন, তোমার যাতে আর আমি তাত না দেখি, তাও করে যাও। কিতা বটনিটা তারা তো গেছে কি, এখন আর বটনি দিয়ে কিতা করতে? গরম মাছ হঠাৎ আসি লন্ঠনে লই আইছি। মাছ কাছে আইসলা কই মাছর? আইবার সময় দইয়া লই আইছে। এই 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 এ হুসেন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার বার্তা দিয়া দিলাম। এই হুসেন, ও বাও, জি ভাই। তোমার খানি ওখানে তো বাজে হয়ে গেল লাই। তোমার খানিত লবণ দিলে তেল দেও না, তেল দিলে মরিচ দেও না, এই অবস্থা কেন তোমার খানি? তোমার তো এটা মাগনা খাইনি মেয়ে, টেকা দিয়া খাই নাই তোমার থাকি। জি ভাই। ভাই আমি ওলিয়া 36টা দোকান খানি দিয়েছি, কিন্তু ভাই কেউ তো আমার এলাকান কমপ্লেন করছে না। এই বেটা আমি তোর লগে মিশা মাতিনি। না ভাই, আপনাদের মিশা মাত্রা এমন কইছি না। আমি কইরাম যে আমি যে 36টা দোকান খানি দেই, এরা তো কেউ কোনোদিন আমার কইছে না যে আমার খানি মজা হয় না। আপনি প্রথম কইরা যে আমার খানি মজা হইছে না। এই তুই দিয়ে আসি আমার বড়ি দিই রে। ভাই আমার আব্বা অসুস্থ, আর নইলে আমার আব্বা যে মজা কইরা তরকারি রান্ধইন। আমার একটা রেস্টুরেন্ট থাকলো না, আর এই রেস্টুরেন্টে যাইতে হইলে আপনার 4-5 হাজার টাকার কাপড় কিনা লাগলো না। আর আমার রেস্টুরেন্টে খানি যাইতে হইলে আপনার সিরিয়াল ধরে যাওয়ার লাগলো না ভাই।
এই ফকিরনি, তুই তো মাত দিলেইছ বেশি, তোর জান থেকে বেশি মাত্রে। বিয়াদবি করছো তো করছো, আজকে থেকে আর তোর খানিও খাইতাম না, তোর আর কোনো টেকাও দিতাম না। আর তুই মার্কেটও কিলা খানি দেস, তোরে দেখকে লইম। আর মার্কেটও যা দিছ 1 টাকাও তোরে বিল দিতাম না। দেখি তুই টেকা কিলা পারো সার নেস। আচ্ছা ভাই, আপনি যদি আমার বিল না দিয়া খুশি থাকুন, তাহলে আপনি খুশি থাকুন ভাই, আমার অসুবিধা নাই। আর আমি খানি নিরাম কে ভাই। হ্যাঁ এ বেটা যা যা, তোর লাগার আর বহুত বাদ দেউরা আছে, আর তোর বাদ দেওয়া লাগতো না, যা। এই পাখি লাগবে, পাখি এই বাহ। পাখি। বুঝলাম না আনোয়ার, আয় না কেন ভাই? বাহ, এই দেখলাম। এই পাখি লাগবে, পাখি পাখি, টিয়া পাখি, ময়না পাখি, গুশালিক। তোমার প্রেমেতে যে নিঃস্ব হলো, তারে বিশ্ব প্রেমিক বলো। পড়ে আছি তোমার প্রেমে, মনে বাড়িয়ে আমায় তোলো। ডুবে আছি তোমার প্রেমে, চাই তোমারে পুরো। সালাম করে তোমরা কিতা বুঝাই রায় আমার, হ্যাঁ? তোমরাই কিতা একমাত্র এলাকার মাঝে ভদ্র ফুলা পাইনি। ঠিক আছে চাচা, আমরা তো এমন বালা পাই। এ কুনা সাইরোবাই দিয়ে তো কুনা থাকতে তোমরা আমার বাসার সামনে এই কুনার মাঝে কিতা আর কিতা কুনা নাইনি। চাচা আমার লাগি তুই পাইছি না, আমার বন্ধু তো ব্যবসা করে চাচা। কি আর ব্যবসা করে? চাচা পাখির ব্যবসা। কি আর ফাঁকির ব্যবসা? একদিনও তো দেখলাম না খাঁচার ভিতরে ফাঁকি আছে। চাচা হইছে কিতা ঘটনা, সকাল থেকে আমার ফাঁকি পেটের বুকে ডাকাটাকিও করে আইনা দিছিলাম এখানে সারিয়া, তখন উড়াইল দিয়ে গেছি আর ফাইরাম না কইছে। ফাঁকি তুকাই বেলা কথা অন্য আনুগা তুকাই ভাই আমার বাসার সামনে কেনে? আসলে চাচা হইছে কিতা, মুরব্বীরা তো উনছি চাচা যে 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 জায়গা জিনিস আরে ওই জায়গাতে তুকানি লাগে চাচা, এর লাগি মনে করেন এখানে উবাতাম। শুনুরে বাবা হল আইস অন্য আইসত ফাঁকি তুকাইছ পালা কথা, আর একদিন যেন আমার এই বাসার আশেপাশে তোমরা সেউরে দেখি না, বুঝছো নি? দেখলে কিন্তু সমস্যা হইব। এ কিতা কইন চাচা, আমরা আছি দেখি তো মনে করেন যে এলাকাটা একটু ঠান্ডা আছে। আমরা যদি না থাকতাম তো দেখা গেল ওই বিল্ডিং চুরি হর, ওই বিল্ডিং চুরি হর, সাইকেল চুরি হর। আমরা আছি দেখি চাচা মনে করেন এলাকাটা ঠান্ডা আছে। তোমরা আমারে কিতা শিকাইবারে বাবা অকল, 48 বছর ধরে আমি ও এলাকাত বসবাস করলাম, তোমরা কিতা আমারে শিকাইবাই? তোমরা কথায় তো বোঝা যায় আমি ছোট বাচ্চা, তোমরা আমারে বেশি শিকানিত যাইও না। আচ্ছা রে বাবা নকল যাও কেন থাকি, আমার এগো ফুরি আছে শিয়ান বাসার মাঝে, এখানেও তোমরা মতন ফুলা বাইন থাকলে চড়াবিলা হলে আমার ফুরি কোথাও পার হইতে পারে না, আটা ফেরা চলাফেরা করতে পারে না। তোমরা জানো আর আমার এখানেও দেখি না আশেপাশে, যাও কেন থাকি। তুই আমার বাসার সামনে কিতা বাসা ভাড়া নিতাম ইসলাম। বাসা ভাড়া নিতে হয়? তুই হুসেন না? ঠিক আছে। তুই বাসা ভাড়া লইতে তুই তো 1500 টাকা দিয়ে 3 সেটের কলোনিত ভাড়া, আর তুই এই সেট বেটা আমার বিল্ডিং ভাড়া লইতে জানোস নি? বিল্ডিং ভাড়া হতো 15,000 20,000 টাকা মাসে আমি ভাড়া পাই, তুই এই সেট বেটা আমার বিল্ডিং ভাড়া লইতে বেটা। এই বেটা, এই তুই আমার সাইকেলে কিতা করছ রে? আমার সাইকেলও দিকে হাওয়া নাই, তুই কিতা করছ তোমার সাইকেলও? হ্যাঁ তুই তো বেটা আমার সর্বনাশ হই ফেলাই দিছত বেটা, তুই আমার সাইকেলের ফাংশন দিছত বেটা। ওইন চাচা ওইন চাচা, আমি কইছিলাম না যে আমরা থাকলে না কোনো সমস্যা হইতো না। এই তুই চাচার পাঞ্চার করছো তুই সাইকেল, হ্যাঁ ভাই কেনে করছো? ভুলে করছি ভাই। তারে আজ আমি মারিলি চাচা, আমি দেখলাম, আমার আমি সর্বনাশ দেখলাম। চলিছে, তারে আজ আমি মারিলি মু। চালুন আপনি চালুন, আমি দিকে দিলাম। এই বাতিদা পুলিশে ফোন দে, তারে পুলিশে দিমু। এলাকার হুয়া খাম নাই পুলিশে ধর, আমি দেখলাম চাচা। এই তারে তুই তো একটা কাজটা আমরা করলাম, তারপরে তুই তোর উপরে নিলে কেন মিশা মাতলে কেন তুই? ভাই এলাকার ভাই বাদার্সের নাম হইতাম নি। কিতাবে আনো আর এদিকে আমরা নাটক করে, হ্যাঁ নাটক করো আমরা লাগে। তুই বাবার সামনে হিরো সাজস না?
হিরো সাজো তাই বাবার সামনে। ভাই আমি কি চাইলেই কি আর ইরস আসতে পারমু? তোর এই আলগা ইমোশন আমি নিতাম পারলাম না রে। তোর চৌকে কয় এক কথা আর তোর মুখে কষা আর এক কথা। হুসেন তোরে কিন্তু আমি দেখি রে, তুই সারাদিন আমার পিছে গুড় তুই কিন্তু আমার চৌকে পড়ছ। নেক্সট টাইম যাতে তোরে আর আমার আশেপাশে না দেখ। ভাই আবার মা তোর যাই কেন তুই? বাবা হুসেন, তুই আইসত নি রে বাপ? আইসি আব্বা। কেটা অবস্থা তোমার? তাপ কমছে নি আব্বা তোমার? ও বারে, ও কমে। আগের থেকে কিছু কমছে? আচ্ছা রে ফুত, তুই যে খানি লইয়া যাস, তারা কিছু কয়নি? কেন আব্বা তুমি এই কথা কইরা এখানে? 2 দিন ধরে অসুস্থ, মুখে কোনো স্বাদ নাই, লবণ মরছে হয়নি, জাল ঠিক মতো হয়নি। তাবো আব্বা তুমি, এলাকার সবাই তোমার কত প্রশংসা করে, এক নামে সিনেত সবাই তোমারে ফজল বাবুরসি। আর আব্বা তুমি সুস্থ অবস্থায় রানলে যেরকম মজা হয়, অসুস্থ অবস্থায় রানলে আরো বেশি মজা হয়। জানো আব্বা, আজকে আরো 2টা কাস্টমারে ডাবল অর্ডার দিছে। চিন্তা করি রে ফুত, কিতা চিন্তা করো আব্বা এত? আমার চোখ যেটা যদি বন্ধ হয়ে যায়, আমার হুসেনের কি তো হইব? আমার হুসেন রে এই দুনিয়ায় তার দেখার মতন আর কেউই নাই। কিতা যে হো আব্বা তুমি? আচ্ছা আব্বা তুমি চোখটা বন্ধ করো। আচ্ছা আব্বা কোন চাই না আমি এখন কই? তুই আমার দারে, আচ্ছা আব্বা এখন চাও, এখন আমি কই আছি। অনু তুই আমার চোখের সামনে। তুমি চোখ খোলা রাখলেও আমি তোমার লগে আছি, চোখ বন্ধ থাকলেও আমি তোমার লগেই আছি। যাতে তুমি খাম দিও না, আমি তোমার লগেই আছি, বুঝছো? এখন তুমি ঘুমাও, আর আমি বাটি গুনটা দইলেই তুমি ঘুমাও। কাজটা কি ঠিক করছেন? এই যে আপনাকে বলতেছি, কোন খামটা? ওই যে আমার আব্বাজানের হুন্ডাটা পাঞ্চার করে দিচ্ছেন। আমি আব্বা? আব্বা মানে? আব্বা মানে আঙ্কেল। আঙ্কেলের সাইকেল আমি পাঞ্চার করবো? আমারই তো 8-10টা সাইকেল ফালাই আছে গেরিত, আমি তো এই বন্ধু কুয়াই না। আমার আব্বার সাইকেল আপনি পাঞ্চার করেন নাই? না। এতদিন আমার আব্বার সাইকেল পাঞ্চার হইলই না, যেই আপনাদেরকে বকা দিল সেই আমার আব্বার সাইকেল পাঞ্চার হয়ে গেল। তার মানে তোমার আমারে সুন্দর হয়? এত ছোটখাটো কাজ আমি করবো? তাইলে কে করছে? আমি তো করছি না এটা শিওর, কিন্তু যে করছে তার এমন বাদাম দিছি। হসপিটালে বেড আছে না, বেডের আছে, এর বাদে ওই যে কি আছে বোতল, শ্বাস প্রশ্বাস ফালায়, এর বাদে যে হসপিটাল টিভি আছে না, পাহাড়ের মতো কুকুর ডাকে, সেবারে লামিয়ে গেছে, হয়তো আর বেশি সময় টিকতো না। আর টিকেও যদি তোমার বাসার সামনে আমার বাসার সামনে আর কোনোদিন এইতো না। তাইলে কাজটা কে করছে? ওই যে হুসেন আছে না, সুরের বংশধর, তার পুরা ফ্যামিলি সুর, ওই এও কাজটা করছে। কটকাইছে তো এর লাগে পাঞ্চার করি। ভাই আমি উনি হুসেনের মতোই তো দেখতে, পৃথিবীতে যে 107 মানুষ থাকে হুসেনের মতো। এই তোর না হসপিটাল আসলে এইসব লাগাই গেছে, এইসব করবো। ভাই আমি ওই বাসার বাসের বিল নিছি, এখন ওই বাসা তাইছে বাতের বিল। বালিশ এ বাসার বিল আমি লইয়া দিম ভাইয়া, যা। কই যাইমু? মামুন ভাই দোকান। মাউন্ট ভাই দোকানে গেল, যা যা। পাখি লাগবে, পাখি পাখি। তোর পাখি আমি টান দিয়েছি রিলিম, যা বেটা লইয়া যা। ভাই ভাই ইয়োটা আরে যা। তার তো বাঁচার কথা না, তারা যে মাইন দিছি বাঁচার কথা না, ও তো বেডে আসলো। ও তারে মনে লাস্ট একটা রিক্স লইছে নার্সে, মনে হয় যে বুকের মধ্যে দিয়া হাঁপানির মতন একটা যে ওইটা মনে করছে তারে।
বুলবুলি বুলবুলি আব্বা আব্বা কয় আসলে রে বাপ? না আব্বা টাকা উঠাইতে গেছিলাম। টাকা দিছে নি? না দিছে না, শেষরামি করে। দিছে না? না 3 মাসের টাকা 2 মাসে দে, 2 মাসের টাকা 1 মাসে দে, শেষরামি করে খালি। বাপরে এটা কইস না, মানুষেরও তো অভাব থাকতে পারে, তারপরে তো তোরে দিছে। যারা আছে আব্বা এরাই কিফটামি করে, ব্যবসা তো আর কম করেন না। আচ্ছা রে বাপ, মানুষের খারাপ কথা কইস না, যারে আল্লাহ দিছে দিছে। আচ্ছা আব্বা বলো তো হইতে পারতো, আমি যদি রুমানো হইতে পারতাম। আচ্ছা রে বাপ, দুনিয়াতে তো মানুষ থাকতে, তোর খালি রুমান হইতে মন চায় এখানে। দেখছো নি আব্বা, তার কত বন্ধু, কত বন্ধু বান্ধব লইয়া ঘুরে, কত সুন্দর সুন্দর জামা কাপড় কিনবে, আর আমারে দেখো এক কাপড়ে আমি কত দিন কাটাইলাই। এক ইচ্ছারা নতুন কাপড় আমি চৌকেই দেখি না, একে তা আমার মতো টিফিন বাটি লইয়া দোকানে দোকানে ঘুরে নি। আব্বারে, আল্লাহ কাছে শুক্রিয়া আদায় কর, আমরা বাপুত্রে আল্লাহ যে আমরা বালা রাখছে। কত মানুষ আমরা তো কষ্টে আছে, তারপরে আলহামদুলিল্লাহ আমরা খাইয়া বাচ্চা বালা আছে। দোয়া তো করি আব্বা, কিন্তু মনে হয় আমার দোয়া কবুল হয় না। আচ্ছা আব্বা, এমনও তো হইতে পারতো যে আমিও বিল্ডিং ও রুমান হইয়া জন্মিছি, আর এই আমরা টিনের ঘরও উসেন হইয়া জন্মিছে। আস্তাক ফিরুল্লাহ, তুই তা কি তাকস? তুই পাগল হয়ে গেছিস। তারা এই বিল্ডিং আছে দেখেই আমরা বালা আছি। প্রতি ঈদে সান্দে জাকাতের টেকাটা রুমানের আব্বায় সবার আগে আমরা দেয়। এই টেকা দিয়া আমরা ঈদ করি, আমরা সেমাই খাই, তোরে একটা নতুন গেঞ্জি কিনা দে। বাবারে, তুই আরো বেশি করে দোয়া করিস, তারা যেন আরো বড় বিল্ডিং থাকতে পারে। আব্বা, যারা জাকাত দে আর যারা জাকাত লয় এরা কিতা বন্ধ হইতে পারে না নি? আসসালামু আলাইকুম ভাই, কিতা আর ভালো আছেন নি ভাই? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, ভালো আছি ভাই। হোসেন ভাই, কি অবস্থা আপনার? কি মাল নিয়ে আইছেন? কিছু ড্রেস আনছিলাম, কোয়ালিটি ফুল রাখলে আমার খুব উপকার হইতো। আচ্ছা দেখি আপনি দেখান তো একটা মাল। এটা তো লোকাল মাল ভাই, এগুলা তো চলে কম। আচ্ছা ভাই, আপনি নিয়ে রাখুন, আপনার লাগে আমি একবারে 320 টাকা করে রাখবো। আচ্ছা 150 করে দেবো, হইলে আমার যা আছে সব দিয়া যান কন্যা। ভাই আমি গরিব মানুষ তো গায়া না ভাই, আপনি নেই যদি আপনার লাগে আমি 10টা টাকা করে কম রাখবো ভাই। তবে ভাই আপনি জিনিসগুলো রাখতে পারেন, এগুলো চলবো। আচ্ছা সমস্যা নাই, যেহেতু আপনি এত করে কইরা, আমারে হাফ ডজন দিয়া যায়। বাবা রুমান, একটু বাজে আই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম চাচা। আপনি ভালো আছেন? আরে চাচা, আপনারা কতদিন কইলাম যে আমি আপনার ফুয়ার বয়সী, আপনি আমার আপনি কইয়া কইতা না, তুমি কইয়া কইতা। বাবা, আমি তোমার দ্বারা একটা জিনিস চাইবার লাগে আইছিলাম। কিতা চাচা, টাকা পয়সার দরকার নেই। না বাবা, আমার টাকা পয়সা লাগতো না। কিতা দরকার চাচা, পঞ্চায়। বাবা, যে দরকারে আইছিলাম, আমার হোসেন তো একবারে সরল সুদা মানুষ। হে জানি কিতা মাতে, দিন রাত ধরে হে কিতা জানি মাতে। এরপরে কয় আমি যদি রুমান বাইলাখান যদি ওইটা পারতাম, তখন আমি তারে বুঝাইলাম যে তুই এটা কিতা মাতস। তারা তো অনেক বড় লোক মানুষ, তারা যে জাকাত ফিতরা যেগুলা দেয় এগুলো দিয়ে আমরা চলি, আমরা খাই,
আমরা তার লাখান হইতাম পারবো না কিছু পরে রে বাবা হে সব সময় খালি তোমার হতা মাতে আর তোমার হতা জিকায় এ মনে মনে খালি তোমার হতই কয় একটু যদি রোমান ভাইয়ের লগে একটু চলতে পারতাম একটু রোমান ভাইয়ের লগে যদি আটতে পারতাম হে স্বপ্ন দিকে প্রায় সময় এক লাগবে মন মাঝে মাতে চাচা ব্যাপার তো এটা নাই আমারই তো চাচা ঠিক ঠিকানা নাই আমি কই যাই না যাই আমারই ঠিক ঠিকানা নাই আব্বাই তো চিল্লা চিল্লি লাগাই দিছেন হন তোর লগে এত পয়েন্ট জানে এর লাগে আমি কিতা করছি সবাই রে বাগাইয়া খালি আনোয়ার রে আমার লগে আছি চাচা আর কেউ তো আমার লগে রাখি না সমস্যা তো অন্য এখন চাচা কেমনে কিতা করবো আমি তো নিজেও বুঝলাম না চাচা বাবারে টাকা পয়সা লাগতো না খালি তোমার লগে একটু তারে রাখতাম আর হে তোমার লগে একটু চলতো আর তোমার টুকটাক কাজ কাম হতো তোমার যখন চা পান সিগারেট দরকার সিগারেট তো আমি তা খাই না ও তো তোমার কাজ কাম করতো তোমার লগে রাখে দিতে রাখলে একটু ভালো হইতো চাচা এত খাম কাজ করে যে আমার লগে যাইতো যে সময় পাইব না ওই বাবা এ সময় পাইব আচ্ছা বাবা যাই গিয়ে এখন আমি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চাচা আপনার বাসাত কিন্তু একদিন সময় করে আইম আপনার রান্দার কথা আস্তা এলাকায় ভাইরাল আচ্ছা বাবা আমি হইনা খুব খুশি হইলাম তুমি আইও একদিন আব্বা ও আব্বা তুমি এনো নি আও কিতা ওরে এনো তো সময় দিরা তার রাস্তা গড় পাই না তোমার তো কাইয়া আচ্ছা উঠো আও একটা খুশির খবর আছে আজকে তো যাইয়া মারতে আইছি কিতা মারছো কার লগে মারছো এই যে ও যে যার কথা মাত্রে খানুগুড়িতে গের 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 পরস তার লগে মারতে আইছি কিতা মারতে আইছো আমি যাইয়া মারতে আইছি মানার লগে তুমি আবার রুমানের লগে কিতা মারছো এমনি আমারে দেখতে পারে না তার আশেপাশে গেলে গেলে গেন 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 গেনি করে তুমি আর একটা ঝামেলা লাগে এইছো না দূর পাগল এ আমারে কইছে তোর সমস্ত খাস খাম আটাইয়া কাপড় ডেলিভারি দিয়া শান্তি মাতা কইছে তুই যাওয়ার নাই তার দ্বারে আব্বা সত্যি এ কথা কইছে নি আব্বা একে তো সত্যিও কথা কইছে নি ওই কইছে তুই পুরো শার্ট লাগাইছ লাগাইতে পাখির শার্ট আরে এটা কিনা গেছিলাম তোমাদের সঙ্গে গিয়া দেখি ও ফুলের শার্ট লই দিছি সুন্দর লাগছে তোর পাল্লাত পরিয়া বেটা আমি ফাঁকির ব্যবসাও ধরছি নইলে আমি এরকম আসলাম নি খালি তোর কারণে ফাঁকির ব্যবসায়ী হওয়া লাগছে এখন কিতারে হুসেন কিছু কইতাইনি না ভাই কিছু নাই তুই হইলে আমার কলজার বন্ধু তুই আমার লগে এখন তুই থাকবে খাইবে আমার লগে চলবে ওকে ভাই কালকে বুঝি আব্বা আইছিল ও চাচা তো আইসই ভাই আব্বাই কেতা কিছু কইছে নি ও আও না বউ না ইয়া এই আলমগীর এই শুনানি আমারে মারাত তুই জান চাই ভাই আমি দিতেছি কারণ এই তোরে তো বড় সাহস তুই আমারে মারাতা আমি তো তোমার মারাতাইছি না ভাই আমি আসলাম আর করে মারাত তোমার দেখে আমি ডরে গেছি ভাই তুই না আমারে উবাদ দিছস না দেখি তো ভাই গেলাম কি আর আইলাম না আমি তো তোমার দেখছি না এই সাতারে সাত আমি তোমার মারাতাইছি না নেক্সট টাইম যাতে তোর এই এলাকার দেখি না যা হুসেন তুমি তো উঠিলা এখানে হাসো হ্যাঁ হাসো এ তুই এদিন তো উঠিস না কেন আরে বেটা বল জীবন বড়ই অদ্ভুত হাসিতেও লুকায় কান্না আজ যে কাছে সে কাল হয় না স্বপ্ন গড়ে আবার ভাঙে সবকিছুই যেন মায়ার রঙে জীবন বড়ই অদ্ভুত বোঝা বড়ই কঠিন হাসির আড়ালে লুকায় কত চিন্তাহীন
বেটা এত সময় লাগেনি আইতে। ভাই ও দোকানও পাইছি না, অফিসের দোকান থেকে গিয়ে আনছে। বন্ধু এখন তুই আমার একটা সাজেশন দে, সেইটা আমি কিলাকান প্রপোজ করতাম। আরে বেটা কই দিতে বেটা, এতদিন লাগেনি কইতে, আরে কই বেটা- দিতে এটা। আরে বেটা কইতে পারলে তো আমি 3 বছর 3 মাস সাইড বাসার সামনে কালি কাঁচা লইয়া বইতে কিনি বন্ধু, তুমি কি তাকো বুঝলাম। এখন আমার একটাই কথা, আমি তো এটা প্রপোজ করিলেই মু ওই স্পার আর না উসপার। এইটাই ভালো। এখন বন্ধু তুমি আমার একটা সাজেশন দেও, কিতাব ইন্দা আমি যাইতাম তাই সামনে। তাই তো তোরে পাঞ্জাবিতেও দেখছে, শার্টেও দেখছে, গেঞ্জিতেও দেখছে, কিন্তু একটা জিনিসে দেখছে না। কোনটা? ওই যে ওই যে আবার কোনটা? ওই যে জন্মদিনের ড্রেসে। হ্যাঁ আসো কেনে? ওই যে বাইরে কইলো কিতা কইছে? জন্মদিনের ড্রেস। তাইলে তুমিও কও কিতাব ইন্দা যাইতাম। ভাই আমি তো কোনোদিন দামি কাপড় কিনছি না। তাও তো তুমি ব্যবসা করো কাপড়ে, তোমার তো একটা আইডিয়া আছে। ভাই আমরা তো মহিলাগর কাপড়। আরে কাপড় তো বেছো, তোমার তো একটা আইডিয়া আছে। এখন তুমি কও বাইরে যে শার্ট কিনতাম না, প্যান্ট কিনতাম না, পাঞ্জাবি কিনতাম না, অন্য কিছু কিনতাম, বাইরে একটা সাজেশন দেও। ভাই আমি যেটা দিম এটা আপনি চিনবা নে। আরে ফিনমু তো কইলা। ভাই সত্যি কইরা? আর সত্যি সত্যি আমার চোখে যেটা ভালো লাগবে আপনারটা ফিনবা? ফিনমু যা লইয়া। আচ্ছা ভাই তো একটা মিনিট হবে না, আমি যাইরাম ভাই। ভাই আমি পছন্দ কইরা লইয়া আইলাম। বুলবুলি আমার মাঝে কিন্তু কোনো লুকালুকি নাই। আজকে যা আকো আর একবার ডাইরেক্ট কইলাম, আজকে ডিসিশন লই আইছি, সবটা তোমারে কইমু। 6 বার কিতা ছয়বা? এই সেম কথা আপনি 6 বার বলে ফেলছেন আমাকে। আজকে আমি কইমুই, আমি যা কই চোখে চোখ রেখে কই, আমি রুমান যা কই সরাসরি কই। আজকে তোমার কইমু ওই উসপার আর নয় উসপার, আজকে কইমুই। 7 বার, এই নিয়া 7 বার। আজকে আমি কইমুই, আজকে আম্মারে আব্বার দ্বারে আইনা বুয়াইয়া সবটা কইলাম তোমার ব্যাপারে, আজকে সব কইমু। এলাকার সবাই জানে আমি সরাসরি কই, আমি যা কই রুমানে সবটা একবারে চোখে চোখ রেখে কই। দেখ বলেন। রাগ করছো? রাগ করলে কিন্তু তোমার অনেক সুন্দর লাগে। আই হাসি হাসি তো সে। এই তুমি তো চোখের পলক ফালাইছো, চোখের ফালাইলে মাশাআল্লাহ তোমার সুন্দরই লাগে। আজব, মানুষ কি চোখের পলকও ফেলাবে না? আমিও তো মানুষ, কিন্তু তুমি লাগান চোখের পলক ফালাইলে আমি মনে করে খালি চাই থাকতাম। তুমি এত সুন্দর করে চোখের পলক ফালাও, তুমি ওলাগান আমার মুখে চাও। আমি কিন্তু এখন কইলিম শিওর, আমি কিন্তু এখন কইলিম তুমি আমার মুখে চাইতা কই, আমি এখন কইম। তাহলে বলেন। আমি পারতাম না, আমার একটু সময় দাও, আমার একটু সময় দাও। বালা পোয়া কিন্তু আস্তা দিন এত কথা কয়, কিন্তু সঠিক সময় সঠিক কথা কইতে পারলো না। সারাদিন আমার লগে কত মাত মাতলো, আর সঠিক সময় ইয়া তোমার লগে কিছু মাততে পারলো না। ওই দেখো গেছে গিয়ে কিছু না কইয়েই। মানে কি বলতে চাচ্ছেন? আমি তো কিছু বুঝতে পারতেছি না। বুঝছো না, এত তোমার প্রস্তাব দিতে আইছিল, কিন্তু এটা আর দিতে পারলো না, এ গেল কি। আপনি কে? আরে আমি তো তার বন্ধু হুসেন। হোসেন বলতে কোন হোসেন? ওই যে সাইকেলে চাক্কা পাঞ্চার করছিলাম স্ক্রু ড্রাইভার দিয়া গল্লির, ও হুসেন আমি। মনে পড়ছে, কি বলতে চান? সারাদিন আমার লগে মাতলো, কেমনে প্রপোজ করতো, কেতা ফিনতো। আমি তারে শার্ট দিয়া দিছি, এর একটা শার্ট দিছি আর আমি একটা শার্ট লইছি। শার্টটা সুন্দর না? এতটা করলো তারপরেও কইতে পারলো না। দেখো এ লাস্টে দৌড় নিয়ে গেছে কি। কিন্তু তোমরা দুইজন রে খুব সুন্দর মানাইবো, এর মনটা কিন্তু খুব বালা। এ কিন্তু তোমারে সত্যি খুব বেশি বালা পায়। যে ভালোবাসে সে বলতে পারে না, আর আপনি আসছেন বলতে। এর লাগেই তো আমি পিছে পিছে আইছি। এ যদি কইতে পারে এতে তো বালা, আর যদি কইতো না পারে আমি কইয়া দিমু। তবে ছেলেটা সত্যি খুব বালা, তুমি তার সাথে সম্পর্ক যাইতে পারো, তারে তুমি সত্যি বালা পাইয়া দেখতে পারো। আর যদি তোমার বালা পাইয়া যদি তোমার বালা না লাগে, তুমি আমার গলা টিপা আমারে মারি লইতে পারো। এতে আমি কিচ্ছু কইতাম না তোমারে। এই 80 দিছে রে, 80 দিছে, তার মানে রাজু। ওই মামা তাই 80 দিছে রে, 80 দিছে। কই আসলে রে বাপ সারাদিন? একটা খামো আসলাম, কিতা খাম? রুমানের একটা বিশেষ খামো আসলাম। আমার ভাই রুমান্ডে এত বড় একটা খাম কইরা দিছে, কিতা এমন খাম? আব্বা রুমান তো বুলবুলির অনেক পছন্দ করে। এটা তোর বাপ এলাকার সবাই জানে। আজকে গিয়ে আমি বুলবুলিরে কইয়া আইছি। তুই কইলেইছ? ওই আব্বা বুলবুলিও রাজি হয়ে গেছে। তুই তো বালা করছ, এতদিনে আমার ভাই একটা খামর কাম করছে, আলহামদুলিল্লাহ। সব সময় মানুষের উপকার করবে, সব সময় মানুষের বালা কাম করবে, সব সময় মানুষের মিলিয়ে দেওয়ার চেষ্টা করবে। রুমানে বুলবুলিরে প্রস্তাব দেওয়া যাইব, এখন আমারে জিকার কি জাত শার্ট কিনতাম। তা আমিও একটা শার্ট কিনছি, তারও একটা শার্ট কিনছি। আর খোয়া যাইব না আব্বা, কোন সময়
একসাথে আমরা শার্ট কিনতে পারবো। ওই দেখো পাগলটাও আইচ্ছে, তারপর আমি যাইরাম কি পাগলটা আইচ্ছে। ভাত খাইয়া যা, ভাত না খাইয়া গেলে তো অমঙ্গল হইব। আচ্ছা আমি আয়া খাই মনে। হুসেন গরো নিয়ে বা বাইরে আয়। এ বাইরে আয়। আরে মামা তুই আইছস? তোর তো আইছি আয় বাইরে দিতে দরকার। গরু বইতা নানি তোমরা? কাজ আছে আদিক কে কি তারে খুশি নি? তোমরা সবাই তো খুশি হইছে? খুশি তুই বুলবুলিরে কিতা কইছ? আমি যা কইছি তাই বুঝতে পারছে। তোরে কিতা কইছি না আমি কিছু কইতে? এক প্রেমিকারে যা কইতে পারে না আমি তা কইছি। এ তোরে পারমিশন খাই দিছে বুলবুলের লগে মাতা, আর প্রপোজ করলে করবো আমি। তোরে কেন কইছো প্রপোজ করতে? এক জাত তিনলে কিতা তুই আর আমি আছি। তোরে এই কথা কল লাগি আমি ছোট্ট একটা স্বপ্ন পুষেছিলাম, সেই আশাতে ঘরের বাহির হলাম। আমি ছোট্ট একটা স্বপ্ন পুষেছিলাম, সেই আশাতে ঘরে বাহির হলাম। এই দুনিয়ার সবাই এই ফকিন্নি, তুই তো মাত দিলেই সব বেশি, তোর জান থেকে বেশি মাত্রে। আমার জীবন কেন এমন হইল, আমি না থাকিলেই তোমাদের ভালো। আমার জীবন ভাই আবার মা তো যাই কেন তুই? এমন হইল, আমি না থাকিলেই তোমাদের ভালো। প্রতারণার জালে আমি বারে বারে বুকে ব্যথার পাহাড় মুখে দেখায় হাসি। প্রতারণার জালে আমি বারে বারে ফাঁসি, বুকে ব্যথার পাহাড় চাইপা মুখে দেখায় হাসি। রুমান এ বেটা উঠ বেটা, এই বেটা কি তুইছি? ঘটনা তো একটা ঘটে গেছে। ঘটনা বলতে হুসেন তো আর নাই। হুসেন মানে আর আমরা যে হুসেন নে মারছে হুসেন তা মাইরে নাই রে, আর মারার পরে তার শরীরে প্রচন্ড জ্বর আছে। আমার নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিছে, আর খান্দ মালা ছিল। ট্রেনে ওঠার সময় সিঁড়ির থেকে ফাউ স্লিপ করিয়া নিচে পড়ে গেছে। পরে ট্রেন ঠিকই চলছে, তার পাউটা বার করতে পারছে না। সেনার নাই। এটা বস
তুই কিতার লাগে আইস তুই আমার হুসেনটা মাইরা তুই আমার হুসেনটা দেখতে আইস আমার হুসেনের তোর কিতা করছে এই আমার হুসেনটা আইন না দে তুই আমার হুসেনটা মারি লাইছ তুই আমার হুসেনটা আইন না দে তুই আমার হুসেনটা আইন না দে হুসেন দে কিতা লাশ দেখতে আইছো? কার লাশ? হুসেনের লাশ? এখন আর খানলেও হুসেনরে পাইতায় নাই। হুসেনরা কারো বন্ধু নাই, আর কেউ বন্ধু হইতো নাই। আমি তোরে আমার সব ভাবতাম, কিন্তু তুই আমারে বন্ধু ভাবতে না। আল্লাহর কসম তুই আমার বন্ধু, তুই আমার বন্ধু হুসেন, তুই আমার বন্ধু, তুই যেন আমার কোনো বন্ধু নাই। আল্লাহর কসম তুই আমার বন্ধু হুসেন। আমি না থাকিলেই তোমাদের ভালো, আমার জীবন কেন এমন হইল, আমি না থাকিলেই তোমাদের ভালো।